বর্তমান সময়ে অনেকেই ফেসবুক পেজ খুলতে পারতেছেন না। তো বন্ধুরা, এই ভিডিওটি দেখলে আপনি খুব সহজেই কিন্তু আপনার ফেসবুক পেজ আপনি খুলতে পারবেন। তো ভিউয়ার্স, নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ইতিমধ্যে যদি আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনি যদি আমাদের পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন, একটু কষ্ট করে আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখুন। তো চলুন তাহলে মূল ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো ভিউয়ার্স, আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপসটি দিয়ে কিন্তু আপনি বর্তমান সময়ে ফেসবুক পেজ খুলতে পারবেন না। তো আপনি কি করবেন, আপনার ফোনে আপনি ফেসবুক লাইট অ্যাপসটিকে আপনি ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করে নেওয়ার পরে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি আপনার ফেসবুক লাইট অ্যাপসের মধ্যে আপনি লগ ইন করে নেবেন। তো লগ ইন করে নেওয়ার পরে আপনার ফেসবুক লাইট অ্যাপসটিকে আপনি ওপেন করে দিবেন। তো এখান থেকে আমি অ্যাপসটিকে ওপেন করে দেওয়ার পরে এখানে দেখেন থ্রি লাইন একটা অপশন দেখতে পারবেন। এই থ্রি লাইন অপশনটার মধ্যে আপনি ক্লিক করে দিবেন। তো থ্রি লাইন অপশনটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন পেজ একটা অপশন দেখতে পারবেন। এই পেজ অপশনটার মধ্যে আপনি ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পারবেন ক্রিয়েট পেজ। তো ক্রিয়েট পেজ অপশনটার মধ্যে আপনি ক্লিক করে দিবেন। তো এখান থেকে যে ক্রিয়েট পেজ অপশনটার মধ্যে আপনি ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন গেট স্টার্ট, এই গেট স্টার্ট অপশনটার মধ্যে আপনি ক্লিক করে দিবেন। তো এখান থেকে যে গেট স্টার্ট অপশনটার মধ্যে আপনি ক্লিক করে দিব। তো আপনি এখান থেকে আপনি গেট স্টার্ট অপশনটার মধ্যে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার ফেসবুক পেজের আপনি নাম দিয়ে দিবেন। তো এখানে আপনার ফেসবুক পেজে কি নাম দিতেছেন, আপনি এখান থেকে আপনার ফেসবুক পেজের নাম দিবেন। তো নামের শেষে অবশ্যই আপনি যে কোনো একটা সংখ্যা আপনি দিয়ে দিবেন। তো আপনি যদি আপনার ফেসবুক পেজের নামের পিছনে কোনো সংখ্যা না দেন, তাহলে কিন্তু আপনার এই ফেসবুক পেজটিকে কেউ খুঁজে বের করতে পারবে না। তো এখানে সংখ্যা দেওয়ার পর এখানে নেক্সট অপশনটার মধ্যে আপনি ক্লিক করে দিবেন। তো এখান থেকে যে নেক্সট অপশনটার মধ্যে আপনি ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার ক্যাটাগরি আপনি দিয়ে দিবেন। তো আপনার ফেসবুক পেজ কোন ক্যাটাগরির আপনি ভিডিও আপলোড করবেন, সেই ক্যাটাগরি আপনি দিয়ে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ক্যাটাগরি, এখান থেকে যে অ্যাড ক্যাটাগরি অপশনটার মধ্যে আপনি ক্লিক করে দিবেন। তো এখান থেকে যে অ্যাড ক্যাটাগরি অপশনটার মধ্যে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখান থেকে আপনি ক্যাটাগরি আপনার সিলেক্ট করে দিতে পারেন। তো এখান থেকে যে আমি অ্যাড ক্যাটাগরি অপশনটার মধ্যে আমি ক্লিক করে দিলাম। তো দেওয়ার পরে এখানে আপনি অসংখ্য কিন্তু ক্যাটাগরি এখানে দেখতে পারবেন। তো এখান থেকে আপনার ক্যাটাগরি আপনি সিলেক্ট করে দিতে পারেন। তো এখানে দেখেন ডিজিটাল ক্যাটাগরি আমি দিয়ে দিব। তো এখান থেকে আমি এই যে ডিজিটাল ক্যাটাগরির মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন নেক্সট একটা অপশন দেখতে পারবেন। আবারও আপনি নেক্সট অপশনটার মধ্যে আপনি ক্লিক করে দিবেন। তো এখান থেকে যে নেক্সট অপশনটার মধ্যে আপনি ক্লিক করে দেওয়ার পরে এখানে কি করবেন, এই যে আবারও আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন অথবা আপনি স্কিপ অপশনটার মধ্যে ক্লিক করে দিবেন। তো দেওয়ার পরে এখান থেকে দেখেন ডান একটা অপশন দেখতে পারবেন। এখান থেকে যে ডান অপশনটার মধ্যে আপনি ক্লিক করে দিবেন। তো ডান অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনার ফেসবুক পেজটি খুলে যাবে। তো ভিউয়ার্স, আপনি যদি আপনার ফেসবুক পেজের প্রোফাইল ফটো আপনি চেঞ্জ করতে চান, তাহলে এখান থেকে যে আপনার ফেসবুক পেজের প্রোফাইল ফটোর উপরে আপনি ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন আপলোড ফটো, এই আপলোড ফটো অপশনটার মধ্যে আপনি ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি ফটো দিতে পারেন। দেওয়ার পর এখানে দেখেন আপডেট একটা অপশন দেখতে পারবেন, এই আপডেট অপশনটার মধ্যে আপনি ক্লিক করে দিবেন। তো এখান থেকে যে আপডেট অপশনটার মধ্যে ক্লিক করে দিলেই কিন্তু আপনার প্রোফাইল ফটোটি অ্যাড হয়ে যাবে। তো এখান থেকে যদি আপনি ব্যাকগ্রাউন্ডের ফটো আপনি চেঞ্জ করতে চান, তাহলে এই যে ব্যাকগ্রাউন্ডের ফটোর উপরে আপনি ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন সিলেক্ট ফটো, এই অপশনটার মধ্যে আপনি ক্লিক করে দিবেন। তো এখান থেকে সিলেক্ট ফটো অপশনটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে ব্যাকগ্রাউন্ডের ফটো দেওয়ার পর এখানে আপডেট অপশনটার মধ্যে আবার আপনি ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডের ফটোটিও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো বন্ধুরা, এভাবেই কিন্তু আপনি খুব সহজেই আপনার ফেসবুক পেজটি খুলতে পারেন।